প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক সরকারি কর্ম কমিশনের উপপরিচালক আবু জাফর ও তার স্ত্রীর নামে রয়েছে চাকরি প্রার্থীদের কোচিং সেন্টার। জ্যোতি কমার্শিয়াল সেন্টার নামের প্রতিষ্ঠানটি রাজধানীর মালিবাগে। প্রায় ২০ বছর ধরে আবু জাফর তার স্ত্রী শিরিন আক্তার জ্যোতির নামের এই কোচিংটি পরিচালনা করছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে আবেদন করা চাকরি প্রার্থীরা এই কোচিং সেন্টারেই পড়াশোনা করেন। এই সেন্টারের নামেই আসে প্রবেশপত্র। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জ্যোতি কমার্শিয়াল সেন্টার রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় 2টি ফ্লোর নিয়ে গড়ে তোলা হয়েছে 2004 সালে। কমার্শিয়াল সেন্টার নাম হলেও এখানে মূলত চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিং সহ নানান বিষয়ে কোচিং করে দক্ষ করে গড়ে তোলা হয় বলে জানায় কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কিংবা অধ্যয়নরত শিক্ষার্থীরা আসেন এই কোচিং সেন্টারে। তাদের উদ্দেশ্য সরকারি নন ক্যাডার এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য নিজেদের গড়ে তোলা। গেল 20 বছরে এই কোচিং সেন্টারে পড়াশোনা করে চাকরি পেয়েছেন কয়েক হাজার বেকার। হাত মুদ্রা খড়িকে কম্পিউটার টাইপিংয়ে কিন্তু অনেকগুলো পদ আছে, কিন্তু লোক সংখ্যা একটু কম আছে। এই জন্য ভাবতেছি যে নিজেকে একটু বেস্ট করে যাতে চাকরি পাই। মানে আমার বন্ধু আর কি, তার রেফারেন্সে আমি আসে ভর্তি হই আর কি। সে পাইছে হচ্ছে কৃষি মন্ত্রণালয়। শিক্ষার্থীদের সামনে দেখা গেল পিএসসির উপপরিচালক আবু জাফর সম্পাদিত বই দিয়েই শিক্ষা দেয়া হচ্ছে তাদের। প্রতি মাসে এটা ভর্তি হলো আপনার 2700 টাকা, আর প্রতি মাসে হলো 700 টাকা করে। এখন আপনার এটা আয়ত্ত করতে, রপ্ত করতে, প্র্যাকটিস করতে আপনার যতদিন সময় লাগে। কেউ হয়তো রিটেন কমপ্লিট থাকে, এটার জন্য আপনার 3 মাস, 4 মাস, 5 মাস ওর যতদিন সময় লাগে। রেগুলার ছিলাম না, পরে আবার আমি 6 মাস 7 মাস আগে আবার আসছি সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে। ক্লাসরুমের পাশেই কম্পিউটার ট্রেনিং সেন্টারের রুমের এক ঝুড়িতে দেখা গেল বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নামে প্রবেশপত্র এসেছে। আর তাদের সবার বর্তমান ঠিকানা ব্যবহার করা হয়েছে মালিবাগের জ্যোতি কমার্শিয়াল সেন্টারের। এর কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানায় প্রশিক্ষণার্থীরা গ্রাম থেকে ঢাকায় এসে ভাড়া বাসায় থাকে, এই কারণে এই ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেকেন্ড ক্লাস বা থার্ড কোনো চাকরি কোনো কোচিং হয় না, সব থার্ড ফোর্থ ক্লাসের চাকরি যা মানে নিম্ন শ্রেণী। প্রশ্ন ফাঁসের কথাও অস্বীকার করলেও সমন্বয়কারী জানালেন আবু জাফর সাপ্তাহিক ছুটির দিনে চাকরি প্রার্থীদের ক্লাস নেন। উনি তো এখানে মাঝে মধ্যেই ক্লাস নিতেন হালকা পাতলা আর কি, তো রেগুলার না আর কি, ইররেগুলার। পিএসসির উপপরিচালক এই ধরনের কোচিং সেন্টার পরিচালনা করতে পারেন কিনা সেই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। সাজিদ সরকার, 71, ঢাকা।